হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবারও আমি হাজির হয়ে গেছি সেদ্ধ আলু আর একটি ডিম দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর আপনাদের যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হাত দিয়ে এভাবে টিপে টিপে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আমি এখানে হাত দিয়ে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ বেসন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার আমি সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এই রেসিপিটি তৈরি করে দেখবেন, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আলুটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এই আলুর মিশ্রণটা এরকম একটু নরমই হবে, এর থেকে শক্ত করবেন না, এরকম নরম নরমই থাকবে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুর মিশ্রণটা এরকম ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এই বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো নিচের সাইডটা একটু হতে দিলাম, আর নিচের সাইডটা এবার হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর একটু সাবধানে বড়াগুলোকে ভাজবেন, যেহেতু আলু দেওয়া আছে তাই এই বড়াগুলো খুবই নরম তৈরি হয়। সেকেন্ড ব্যাচ বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর সবগুলো বড়াই ভেজে নিয়েছি। আর এগুলোকে শুধু শুধু মুখেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি বড়া ভাজা যে তেল আছে সেই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টা দারচিনি আর 3টে ছোটো এলাচ। গোটা মশলাগুলোকে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। আর এখানে আমি টমেটোটা একটু বড় সাইজের নিয়েছি, আপনারা ছোট সাইজে নিলে দুটোও দিয়ে দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুন, টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর সাইড থেকে তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে ব্যবহার করবেন। এবার আমি আবারও সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি তৈরি হবে। তো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। তো এখানে আমি 400 গ্রামের মতো জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার জলটা ফুটে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এতে করে মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম।
আবারও আমি গ্রেভিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো গ্রেভিটা আমার পুরোপুরিভাবে কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর বড়াগুলো দিয়ে 1 মিনিটের মতো ফোটাবো। বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে, যেহেতু বড়াটা খুব নরম আছে। তাই গ্রেভিটা আগে পুরোপুরিভাবে রান্না করার পর তারপরে বড়াটা অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, গরম মশলা গুঁড়ো, আর চিনিটা অবশ্যই দেবেন, এতে করে টমেটোর টকটা ব্যালেন্স হবে। আর দেখেই বুঝতে পারছেন যে বড়াগুলো কিন্তু খুবই নরম হয়ে আছে। তো এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।